ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه.
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আমরা একটু মাওলা পাকের স্মরণে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাহারবাগ পশ্চিম পাড়া হিলফুল হুজুর যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের এই কোরআন হাদিসের মজলিসে কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটি অন্য দিনের মজলিসের মতো নয়। এই বাগিচাটা আজকে জান্নাতের বাগিচায় রূপান্তরিত হয়েছে বলি সুবহানাল্লাহ। আজকের দিন আজকের রাত আমাদের যখন চলে যাবে, দিন চলে গেছে, রাত চলে যাবে, কিন্তু এই কোরআনের মজলিস যারা আমরা উপস্থিত হতে পেরেছি তাদের জীবনের জন্য হয়তো আল্লাহ তাআলা চাহে তো এই একটি মজলিস কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য জরিয়া হতে পারে কি পারে না, কথা বলেন, পারে তো ইনশাআল্লাহ। এজন্য যারা এই মজলিসে আসতে পারে নাই তাদের জন্য বদনসিব, কথা বলেন ঠিক কিনা। অন্যদিন চায়ের দোকানে বাজারে আড্ডায় লিপ্ত থাকে, তো আজকে কোরআনের সম্মানার্থে হাদিসের সম্মানে এই জান্নাতের বাগিচায় যদি বসতে পারতো তাদের এই কপাল হয়তো আল্লাহ তাআলা খুলে দিতেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে সবাইকে আল্লাহ কবুল করেন না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে দ্বীনের কাজ করান, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ নবীর একটি হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে এই দ্বীনের কাজ করার তৌফিক দেন, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের মজলিসে বসতে পেরে খুশি না বেজার? সবাই তো খুশি। পর্দারের মা বোনেরা ও আমার আম্মু জানেরা, এই মজলিসটা বড় দামি মজলিস। বাড়ির কাজ শেষ করে দ্রুত মহিলা প্যান্ডেলে চলে আসি, যদি একটা কথা যদি আমাদের নিয়তে শুনতে পারি, আমার আপনার জন্য একটা আমল
কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে যদি আমি একটা আমল করতে পারি, ওই একটা আমল আমাকে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, রজব মাসে একটি দোয়া বেশি বেশি তেলাওয়াত করতেন, একটি দোয়া পাঠ করতেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা সেই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে করো। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ, দীর্ঘ 10টা মাস তোমার সাথে নাফরমানি করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, দান করি নাই, সদকা করি নাই, সদা সর্বদাই সিনেমার আড্ডায় লিপ্ত থেকেছি। মাগরিব চলে গেছে সিনেমার আড্ডায় ব্যস্ত, ঈশা চলে গেছে বাড়িতে আড্ডায় ব্যস্ত, ফজর চলে আসছে ঘুমের মধ্যে ব্যস্ত, আল্লাহকে ডাকতে পারি না। এখন আমার জন্য 10টি মাস পরে রজব মাস এসেছে। আল্লাহ, তুমি আমাদের জন্য রজবের বরকত, শাবানের পরিপূর্ণ রহমত তুমি আল্লাহ আমাদের উপরে নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা কি একটু দোয়া করতে পারি না? পারি না নাকি? কত নামাজ কাজা করলাম, কত ঘুমের মধ্যে সময় চলে যায়, নামাজের সময় ঘুম ভাঙ্গে না। কথা বলেন ঠিক কিনা? কত আল্লাহর বান্দা বান্দি ঘুমা যায়, ঘুম এমন ঘুম চিরদিনের জন্য ঘুমা যায়, আর ঘুম ভাঙ্গে না এমন আল্লাহর বান্দা আছে কি নাই? রাত্রিবেলায় ঘুমাইছে, ফজরের সময় ডাকে, ডাক শোনে না, নড়েও না, চড়েও নাই, কিছুক্ষণ পরে মাইকে ঘোষণা হয় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহ মসজিদের মাইকে আলান হয়। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হতে পারে না? রাত্রে মারা গেছেন, ফজরের পরে এলাম 10টায় জানাজা, সকাল 7টায় মারা গেছেন, আসর বাদ জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। কথা বলেন ঠিক কি? নামাজের মধ্যে আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য কি? একজন মুসলমান আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে নামাজ জানো, এ জীবনে নামাজ জানো হয় না কবু কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? হতে পারে না জানাজা জোহরের সময়? এই জন্য এমন ঘুম আমরা ঘুমাই, চিরদিনের মতো একবার ঘুমায় পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও মালিক, তুমি আমার হায়াতকে মাহে রমজানের আগ পর্যন্ত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ মাহে রমজান আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফের জন্য বসে থাকে। সুবহানাল্লাহ। এই মাহে রমজানের আগে আরেকটি মাস আছে, শাবান মাস। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে 15ই শাবান, নিসফে শাবান বলা হয়। হাদিসের পরিভাষায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রে, এই রাতটা বড় বরকতপূর্ণ রাত। কথা বলেন ঠিক কিনা? এই রাতটা বড় দামি রাত, এই রাতটা বড় বান্দার জন্য আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য একটি রাত। সুবহানাল্লাহ বলেন। এটি একটি মুক্তির রাত। এই রাতে মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। রে মালিক, ওগো মালিক, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। ওগো মালিক, তুমি আমাদের আব্বুকে মাফ করে দাও, আমাদের আম্মুকে মাফ করে দাও। কত একসাথে খানা খেয়েছি, কত বাজারে আব্বু আমাকে কাঁধে করে চড়িয়ে নিয়ে গিয়েছে। আজকে আব্বু নাই, আব্বু দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার গোরস্থানে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এমনও বাজানের আছে যেই বাজানগুলো মাকে জন্মের পরে দেখেছে কিন্তু মনে নাই। এমন বাজান আছে মাকে কবরস্থানে রেখে আসছে, মায়ের জন্য কি একটু মনে পড়ে না? মায়ের কথা কি একটু স্মরণ, একটু কি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করতে পারি না? এই রাত্রে যদি মালিকের কাছে যদি মায়ের জন্য সন্তান দুহাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, মালিক, তুমি আমার আম্মুকে মাফ করে দাও, তুমি আমার আম্মুকে ক্ষমা করে দাও। যে আম্মু নিজে না খাইয়া, নিজে না ঘুমাইয়া, নিজে বৃষ্টির মধ্যে ভিজিয়া, পেশাবের মধ্যে শুয়ে থাকিয়া আমার আম্মু আমাকে বুকের উপরে রাইয়া আমাকে কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মা সন্তানকে কষ্ট দিল না, যেই মা নিজে সমস্ত কষ্টকে সহ্য করিয়া মা তার সন্তানকে আদর যত্ন করিয়া বড় করিয়া যেই সন্তান মাকে গোরস্থানে রাখলো, ওই সন্তান একবারও কি কবরের কাছে সূরা হাসর পড়ছে না পড়ে নাই? ওই সন্তান সূরা ইখলাস তেলাওয়াত করছে করে নাই? ওই সন্তান একটু কবরের পাশে যাইয়া দোয়া করবে করে নাই? করে নাই? করে নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রজনী রাখছেন যেই রজনীতে বান্দা যখন দুহাত তুলে কান্না করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার মাকে জান্নাতবাসী বানায় দেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এমন কিছু রজনী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যেই রজনীগুলো বড় দামি রজনী। কথা বলেন ঠিক কিনা? এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য উপহার দিয়েছেন। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ রাত্র আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। কি করো? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখো। বলে সুবহানাল্লাহ। পারবো তো রাখতে ইনশাআল্লাহ। এটা একটি বরকতপূর্ণ রাত। এই রাত্রে মালিক বান্দাকে ডাকতে থাকে, এসো এসো, কে আছে আমার কাছে আজকের দিনের জন্য, আজকের রাত্রের জন্য চাইবা?
আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। কোন আসমানে, সর্বশেষ আসমানে, দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নিজাম হলো বান্দা চাবে আর আল্লাহ দেবে। সুবহানাল্লাহ। আর যে চাবে না তার প্রতি আমার আল্লাহর রাগ, গুসা। তাহলে আল্লাহর কাছে চাইলে কি বেজার হয় না খুশি হয়? আমার আপনার কাছে যদি কেউ 10 টাকা 2 বা 3 পয়সা একটা হাসার জায়গা পাবো না, ভাগ করতে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ কাছে যত সবই বান্দা তত দেব, আমার আর ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত আমার মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মা বোনেরা যারা কথা শুনতেছি, আমরা আজকে থেকে নিয়ত করব এই রাত্রিগুলোতে আমরা ইবাদত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইবাদতের ওসিলা হয়তো আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আর যদি একবার দিল দিয়ে খাস দিলে যদি তওবা করতে পারি, আমাদের জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হলো যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম, যারা মুসলমান বান্দা বান্দি, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, যারা মুমিন বান্দা বান্দি, যারা ঈমানদার, তাদেরকে এখনো কি সময় আসে নাই আমি আল্লাহ সত্য নাজিল করার পরেও তাদের অন্তর কি আমার জাহান্নামের ভয়ে, আমার কবরের ভয়ে তাদের অন্তর কি একটু নরম হয় না, একটু গলে নাই? কবে বলবে, কবে আমার বান্দা আবার রুজু হবে, ফিরে আসবে? তারা কি এমন ঘুম ঘুমাইছে যেই ঘুমের মধ্যে কি তাদের জীবন কেটে যাবে? তারা এমন খেলায় ব্যস্ত, যারা এমন খেলায় ব্যস্ত আর এই খেলাধুলা ছেড়ে কি আর যাওয়া লাগবে না, তারা কি এই চিন্তা ফিকির করে এখন বসে আছে? তারা কি চিন্তা করেছে, তারা কি ভাবতেছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসবে, তার অনুমতি নিয়ে আসবে? এই জন্য কি তারা গাফিল হয়ে আছে? এই জন্য কি তারা ঘুমিয়ে আছে? এই জন্য কি তারা এখনো খেলাধুলায় মত্ত আছে? আমার আপনার কাছে কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে আসবেন? বলে কয়ে আসবেন অমুক তারিখ অমুক মাসে আপনার সাথে সাক্ষাৎ করবো, একটু তওবা করেন? কবে ফিরে আসবে আমাদের কাছে? তাহলে কিসের জন্য এখনো ঘুমায় আছি, এখনো দোকানে বসে আছি, এখনো চায়ের দোকানে, এখনো মেলার মাঠে, এখনো মিষ্টির দোকানে, এখনো বাড়িতে? কিসের জন্য? কবে আমাদের দিল ফিরবি? আমি আল্লাহ পাকের স্মরণে, আমি মাওলা পাকের ভয়ে আল্লাহর দিকে রুজু হব। আমাদের কবে, কোন দিন, কোন সময় আসবে? কবে আসবে? আমি এই আয়াতখানা তেলাওয়াত করেছি, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সত্য নাজিল হওয়ার পরও এখনো কি আমরা ঘুমায় থাকবো, নাকি এখনো খেলাধুলা করব, নাকি ঘুম থেকে উঠে যাই নামাজটা নিয়ে মসজিদের দিকে রওনা দিব? আল্লাহর বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবনে মদ্যপানকারী ছিলেন। যদিও জীবদ্দশায় পুলিশের চাকরি করতেন, নামাজ পড়তেন না, রোজাও রাখতেন না, মদ্যপায়ী ছিল, সর্বদাই গুনাহের কাজে লিপ্ত ছিল। এই আল্লাহর বান্দা এমন তওবা করেছে যেই তওবা আল্লাহর দরবারে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে মদ পান করেছে, এমন ভাবে মদ পান করেছে, দুনিয়া 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 করতে করতে সারাদিন শুধু দুনিয়া দুনিয়া, আখিরাতের জিন্দেগি ভুলে গেছে। হঠাৎ করে একদিন মদ পান করে ঘুমিয়ে আসে, এমন তো ঘুমায় আছেন যেই ঘুমের মধ্যে শাবান মাসের 15 তারিখ এসে গেছে। সুবহানাল্লাহ। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ভোলা মানুষ ছিলেন, আল্লাহকে চিনতেন না, জানতেন না, মৌতের ভয় দিলের মধ্যে ছিল না। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটি কন্যা সন্তান ছিল, 2 বছর বয়স।
এই কন্যা সন্তান বড় বাবাকে আদর করত। খানা যখন খাইতো ওই ছোট্ট শিশু কন্যা যে বাবার দাড়িটা সুন্দর করে মুখটা মুছে দিত, রুমালটা নিয়ে যাইয়া টিস্যুটা হাতে কইরা বাবার মুখটা মুছা দিত। কন্যা সন্তান সবসময়ের জন্য বাবাকে আদর করে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে যখন যাই কারোর কথা মনে পড়ুক বা না পড়ুক, কন্যাটা বসে থেকে আবার আব্বু বাড়িতে আসবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের জন্য কিছু আনি বা না আনি, মেয়ে সম্প্রদায় বসে থাকি আমার আব্বু যান আসবে। আর আব্বু যখন বাড়িতে আসবে মেয়ের সঙ্গে সঙ্গে কি লাগবে কেন যেন কেমন যেন পেরেশানি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, আমার এই ছোট কন্যা সন্তান 2 বছরের বয়স, যখন আমি খানা খাইতে যাইতাম আমার জন্য গিলাসে পানি আনতো, সাথে একটা টিস্যু নিয়ে আসতো, রুমাল নিয়ে আসতো। আব্বু খানার পরে মুখটা মুছা দেবো। আব্বু তুমি আমার হাত দ্বারাই তোমার মুখটাকে আমি মুছা দিতে চাই। আব্বু গো তুমি তোমার হাত দ্বারা তোমার মুখটা মুছবা না। আব্বু আমার ভালো লাগে, আমি তোমার মুখটা সুন্দর করে মুছা দিই। সুবহানাল্লাহ। এই জন্য এক রকমের মানুষ আছে যারা কন্যা সন্তান দেখে গা বেঁধে শিটকি বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবির ঘটনা আমরা সবাই জানছি। নিজের কন্যাকে মাটিতে দাফন করছে, জীবিত দাফন করছে, পুরো অনুতপ্ত হয়েছে। আল্লাহ রাসূল বলছে তুমি কালামা পড়ো, আমি বলতেছি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরেও দাহিয়া বলে আল্লাহর রাসূল আমি যখন ওই পাহাড়ের উপর উঠতে যাই আমার ওই মেয়ের আব্বু ডাকা এখনো আমার দিলের মধ্যে বাড়ি লাগে। আব্বু ডাকটা যখন শুনি আমার দিলের মধ্যে ভয় হয় না জানি আমাকে এই জন্যই কি জাহান্নামে যাবে। এই জন্য কন্যা একটার জায়গায় 2টা হলে 3টা হলে দেখবেন ওই ঘরের মহিলা থাকতে পারে না, অশান্তি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ওই 2 বছর বয়সে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বছরই শাবান মাসের 15 তারিখ রাত্রিবেলায় মেয়ের শোকে এমন ভাবে মদ পান করেছে, মদ পান করে বেহুশের মতো ঘুমিয়ে আছে। রাত্রিবেলায় ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখতেছে আল্লাহর বান্দা কিয়ামত কায়েম হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আসমান জমিন সব ধ্বংস হয়ে গেছে। মানুষগুলো কবরের থেকে উঠতেছে আর দৌড় শুরু করতেছে, পিছন থেকে আগুনে তাদেরকে দাবড়াইতেছে, দৌড় দিতেছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দৌড়াইতেছেন। পিছন থেকে মালিক ইবনে দিনারকে সাপ পর্যন্ত সাপের দৌড় শুরু করেছেন। তিনিও দৌড়াইতেছেন, সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতেছেন। দৌড়াইতে পথের মধ্যে এক মুরব্বী সাদা যুগওয়ালা পাগড়ি মাথায় তসবিহ হাতে সুন্দর সুঘ্রাণ মেখে দাঁড়িয়ে আছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন ও চাচা যান, আব্বা যান, আমি বড় বিপদের মধ্যে আছি আব্বা যান, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আমাকে এই সাপ আমাকে আজকে আক্রমণ করতেছে, আপনি এই সাপ থেকে আমাকে বাঁচান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কাকুতি মিনতি শোনার পরে ওই মুরব্বী ডাকতে বলে মালিক আমি তোমাকে এই সাপ থেকে বাঁচাইতে পারবো না, কারণ এই সাপ আমার চাইতে বড় শক্তিশালী। এখন যখন মুরব্বীর হাতে ধরল, পায়ে ধরল, মুরব্বী আর বাঁচাইতে পারে না। এখন নিরুপায় হয়ে সাপ যখন পিছন থেকে আক্রমণ করার জন্য দৌড় শুরু করেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজের জান বাঁচানোর জন্য দৌড় শুরু করেছেন। দৌড়াইতে এক উপত্যকায় যে অবস্থান করেছে, এখন উপত্যকায় যখন অবস্থান করেছে আল্লাহর বান্দা দেখে ওই উপত্যকার চতুর্দিক থেকে আগুনে তাকে ঘিরে ফেলছে। এখন নিরুপায় হইয়া কি করবে? ভাই আমি কি করব? এখন বিপদ, এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? আমি এই বিপদ থেকে কেমন করে বাঁচব? আমার তো বাঁচার আর কেউ নাই, আমার কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
এখন নিরুপায় হয়ে আল্লাহর বান্দা এখন মনে করতেছে আমি তো শেষ, আমার জীবন শেষ, আমাকে আগুন আজকে আমাকে পুড়ে ভস্ম করে দেবে। এই চিন্তা করতে করতে একটি গায়েবী আওয়াজের মাধ্যমে বলতেছে, ও মালিক ইবনে দিনার, তুমি এখান থেকে দৌড়ায় চলে যাও, তোমার কিছু কঠিন বিপদ, তুমি এখান থেকে দৌড়ায় চলে যাও, তোমার সামনে কঠিন বিপদ আসে, না হলে তোমাকে আগুন তোমাকে গ্রাস করে ফেলবে। এই গায়েবী আওয়াজ শোনার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা থেকে আবার দৌড় শুরু করেছেন, আবার দৌড় শুরু করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাপ পিছু ছাড়ে না, সাপ তাকে দৌড়ানো শুরু করেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড় শুরু করেছেন। দৌড়াইতে দৌড়াইতে এমন এক পর্যায়ে হঠাৎ করে একটি গায়েবী আওয়াজ আসছে, বলতেছে, ও মালিক, তুমি যদি আজকে এই বিপদ থেকে বাঁচতে চাও, ওই যে পাহাড় দেখা যাইতেছে, ওই পাহাড়ে তুমি অবস্থান করো, অন্যথায় তোমাকে এই সাপ তোমার পিছু ছাড়বে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন দৌড় শুরু করেছে, ওই পাহাড়ে যে দেখে সুন্দর একটা বালাখানা তৈরি, সুবহানাল্লাহ। ওই পালাখানার মধ্যে সুন্দর করে স্বর্ণ দ্বারা কারুকাজকৃত সুন্দর একটি বালাখানা, জানলাগুলো রূপার তৈরি, জানলার পর্দাগুলো স্বর্ণের তৈরি, দরওয়াজাগুলো মণিমুক্তা হীরা জওহর দিয়ে তৈরি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখছে, নিজের মধ্যে একটু ভালো লাগছে, হয়তো আমি এখানে হয়তো বাঁচতে পারি। আল্লাহর বান্দা এখন চিন্তা করছে, আমি এখানতে হয়তো বাঁচতে পারি। হঠাৎ করে এক ফেরেশতা ডাকতে বলে, মালিক, তুমি যদি বাঁচতে চাও ওই ঘরের মধ্যে অবস্থান করো, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন আওয়াজ শুনছে, আওয়াজ শোনার মধ্যে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছি, দেখে সুন্দর সুন্দর কুচি কুচি চাঁদের মতো সুন্দর সুন্দর শিশু সন্তানরা কালামে পাক তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। ওই শিশুদের মধ্যেও ছিল ওই শিশু, যেই শিশুকে নিজের হাতে দাফন করেছে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। এখন মালিক ডাকতে বলে, আম্মু, তুমি তো 2 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মাদ্রাসায় যাও নাই, মক্তবে যাও নাই, কোনোদিনও আলিফ পড়ো নাই, বাও পড়ো নাই, তুমি এত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত কিভাবে শিখলে একটু বলো, সুবহানাল্লাহ। ওই শিশু সন্তান জবাব দিয়ে বলে, আব্বু, আমাদেরকে এরকম ভাবে তেলাওয়াত শেখানো হয়, সুবহানাল্লাহ। আমাদেরকে কালামে পাকের তেলাওয়াত শোনানো হয়, আমরা কালামে পাকের তেলাওয়াত করি। এই জন্য যাদের সন্তান অল্প বয়সে বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে চলে যায়, তাদেরকে আবার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে কালামে কোরআনের হাফেজ বানায় দেন, বলে সুবহানাল্লাহ। যাদের সন্তান দুনিয়া থেকে বিদায়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। যাদের নাবালেগ সন্তান সন্ততি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ ওই সন্তানকে তার পিতা মাতার সুপারিশকারী এবং গ্রহণযোগ্য সুপারিশকারী বানায় দিব, সুবহানাল্লাহ। সংক্ষেপ যদিও সময় কম, আবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে ডাকতে বলে, আম্মু, তুমি তো কালামে পাকের হাফেজ হয়েছো, সুবহানাল্লাহ, কিন্তু একটা কথা বলো, আমাকে ওই যে মুরব্বীকে বললাম আমাকে একটু রক্ষা করো, আমাকে রক্ষা করতে পারলো না, ওই মুরব্বীটাকে একটু বলো। ওই মেয়ে ডাকতে বলে, আব্বু, ওইটাই হলো তোমার আমল, তোমার আমল এত দুর্বল, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দান করো নাই, সদকা করো নাই, আর তোমার ওই সাপে যে দাও শুরু করেছি, ওই সাপটাই হলো তোমার বদ আমল। মদ পান করেছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, বিড়ি খেয়েছো,
সিগারেট খেয়েছো, হুক্কা খেয়েছো, মুখে আগুন দিয়েছো, ওর নবীর উম্মতের দল, যেই জিহ্বা দ্বারা, যেই জুবান দ্বারা আমি কোরআন তেলাওয়াত করব, যেই জিহ্বা দ্বারা আমি আয়াতগুলো সুন্দর সুন্দর মিম উচ্চারণ করব, এই মিম দ্বারা আমি উচ্চারণ তো দূরের কথা, আমি মুসলমানের সন্তান হইয়া ইহুদি হিন্দুত্ববাদের প্রথা নিয়া আমি মুখে কেন আমি আগুন দিলাম? যারা আমরা বিড়ির আগুন মুখে দিই, একটা কথা শুনে রাখি রে যুবক, আমার বাজানেরা শুনে রাখি, যারা আমরা মুখে আগুন দিয়েছি, একটা কথা স্মরণ রাখো, আবার নবী কিন্তু তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। পারবে তো? বিড়ি ছাড়তে পারবো ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনছেন, ঘুম ভেঙে গেছেন। ঘুম ভাঙার পরে দেখে এখনো সবে বরাতের, এখনো সেই রাত্র এখনো বাকি আছে, এখনো সবে সাদেক হয় নাই। ঘুম থেকে উঠিয়া যাই নামাজটা নিয়া মসজিদে নামাজ 2 রাকাত পড়িয়া আমার মালিকের দরবারে দুহাত তুলে কই, মালিক বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি, ওগো মালিক তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার নাফরমানি করিয়া মদ খেয়েছি, তোমার নাফরমানি করিয়া ভাইকে মেরেছি, তোমার নাফরমানি করিয়া আরেক ভাইয়ের ঘরে আক্রমণ করেছি, আরেক ভাইয়ের মাথায় আঘাত করেছি, কত বকাবাজি করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত নামাজ না পড়িয়া কত দোকানে বসিয়া সময় কাটাইলাম। ওগো মালিক এখন তো সহে সাদেক হয় না, ও তার মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে আমার ভাইয়ের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এমন ভাবে যদি চোখের পানি ছেড়ে যদি এই রাত্রগুলো যদি মালিকের দরবারে কান্না করতে পারি, আমার মালিক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আসমান আর জমিনের যদি একটা জাররা পরিমাণ জায়গাও যদি ফাঁকা না থাকে, যদি আমার রহমতের আশায় যদি দুহাত ধরে চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারো, আমি মালিক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ আমাদের সবাইকে এই রজনীতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও সময়ের স্বল্পতা, এখন ইশার আজান হবে, আমরা সকলেই নামাজে শরীক হব ইনশাআল্লাহ। আর একটি আলোচনা শুনি। আমাদের শ্যামপুর মহিলা মাদ্রাসায় আগামী